হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। ফাইনালি আমিও খুব ভালো আছি। তো তোমরা আমার টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো যে আমি কী নিয়ে কথা বলবো। আজকে আমি কথা বলছি আমার ল্যাপটপ, এবং আমার না, এবং সবারই। ধরো কিছু কিছু ক্ষেত্রে হয়, তোমাদের হয়তো কিবোর্ডে তো এক সাইডে হাত বাড়ানো যায় না, এবং তোমার ল্যাপটপের হয়তো কিবোর্ড হয়তো অনেক দূরে আছে, কিন্তু তোমার হয়তো কিবোর্ডে হয়তো বিরক্ত হচ্ছ। কিন্তু সেটা যদি স্ক্রিনে হয় খুব অসুবিধা, মানে খুব ভালো হবে, এবং তোমার ইউজ করতেও খুব আরও একটা মোটিফাই মনে হবে আর কি। তো সেই জন্য আমি আজকে তোমাদেরকে দেখাবো যে স্ক্রিনে ওপেন কিবোর্ড কিভাবে করে। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি, অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আর যারা নতুন ম্যান আছো, যারা নতুন সাবস্ক্রাইবার আছো, অবশ্যই তোমরা আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর ভিডিওটা দেখে যদি মনে হয় যে কোনো হেল্প হয়েছে, তাহলে অবশ্যই তোমরা যে আমার কি বলে ভিডিওটাকে একটু লাইক করে দেবে। চলো দেখানো যাক। দেখো, এটা হচ্ছে আমার ল্যাপটপ স্ক্রিন। তো এখন আমি ধরো তোমাদেরকে দেখাবো ওপেন কিবোর্ড। ওপেন কিবোর্ড কীভাবে তোমরা করবে, ঠিক আছে? তো ওপেন কিবোর্ড করতে গেলে তোমাকে মাউস থেকেও করা যায়, এবং কি তোমার ল্যাপটপ দিয়েও করা যায়। তো এখন আমি তোমাদেরকে দেখাবো তুমি ল্যাপটপের যে কিবোর্ড আছে, সেই ল্যাপটপের কিবোর্ড দিয়ে তুমি কিভাবে ওপেন করবে। ওপেন করার পর তুমি সেটাকে ইউজ করতে পারো। তো চলো তোমাদেরকে দেখাই। ধরো এখানে কিবোর্ড আছে, এখানে কিবোর্ড আছে, এখানে স্কেয়ার আছে, স্কেয়ার ধরবে, হোম ধরবে, দুটোকে একসঙ্গে প্রেস করে আমি জিরোটাকে স্পেস করছি। দেখো চলে আসলো। তুমি এটাকে এখন যে কোনো ক্ষেত্রে তুমি ব্যবহার করতে পারো, যে কোনো হিসেবে তুমি ব্যবহার করতে পারো এটাকে। তুমি এটাকে চাইলে বড় করতে পারো, তুমি এটাকে চাইলে এখান থেকে সাইড করে নিয়ে যেতে পারো, তুমি এটাকে যেখানে খুশি তুমি রাখতে পারো, তোমার যেখানে ইচ্ছা তুমি সেখানে রাখতে পারো, ঠিক আছে? এবং কি তুমি এটাকে আরও ধরো ছোটো করতে পারো। তুমি যদি মনে হচ্ছে যে তোমার এটা অসুবিধা হচ্ছে, তুমি এটাকে ছোটো করতে পারো। ছোটো করার পর তুমি তোমার যে কোনো তুমি জিনিসে তুমি কাজ করতে পারো। গুগলে বলো, তোমার ইউটিউবে বলো, তোমার যেখানে খুশি তুমি কাজ করতে পারো, তোমার এটা কোনো প্রবলেম হবে না। ধরো আমি এখানে যেমন লিখছি, আমি কিন্তু কিবোর্ডে হাত দেবো না, ঠিক আছে? আমি কিন্তু কিবোর্ডে হাত দেবো না। দেখো এখানে আমি নেক্সট লিখছি, আমার নামটাই লিখছি। দেখো আমার নামটা খুব সহজেই লিখে দিলাম এখানে। তা তোমরা এখন সার্চ করতে পারো, এখানে ইন্টার আছে, তোমরা ইন্টার স্পেস করবে, কিন্তু এটা সার্চ হয়ে যাবে, ঠিক আছে? সরি, আমার এখানে নেট কানেক্টিং নাই, সেই জন্য আমি করতে পারছি না। তো আমি নেট কানেক্টিং করে তোমাদেরকে দেখাচ্ছি। তো ফাইনালি দেখতেই পাচ্ছ আমার এখানে কিবোর্ড অন হয়ে গেছে, এবং কি আমি যে টাইপ করেছিলাম আমার নাম দিয়ে, দেখো এখানে সার্চ হয়ে বেরিয়ে আসছে, ঠিক আছে? এখানে চলে আসছে, দেখো খুব সহজেই হচ্ছে। তো অসুবিধার কিছু নয়, তুমি যে কোনো জায়গায় এক এক কাজে তুমি ব্যবহার করতে পারো, ঠিক আছে? তুমি এখানে আরও অন্য কিছু লিখতে পারো, হয়তো তুমি হয়তো অন্য কোনো জিনিস বের করতে চাইছো, ঠিক আছে? তুমি এখানে টাইপ করো, তোমার হয়ে যাবে। তুমি এখানে লেখো যে কোনো অবস্থায়। আমি লিখছি, দেখো আবার একটা। দেখো এখানে আমি ইউটিউব লোগো লিখেছি, ঠিক আছে? দেখো খুব সুন্দর চলে আসছে। আমি কিন্তু কিবোর্ডে কিন্তু হাত দিইনি। তোমার দেখতে পাচ্ছ আমার মাউস কিন্তু এখানে সব কাজ হচ্ছে, ঠিক আছে? তো তোমরা চাইলে এরকম করে ইউজ করতে পারো।